जंगले दौड़ाए और अल्लाह तलाश करे, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ঘুরতে 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 গিয়া দেখে জঙ্গলের পাশে আরেকজন পাগড়িওয়ালা বসে বসে জিকির করে আর আল্লাহকে ডাকে, হে মালিক। ইব্রাহিম খুশি হইছে, এর কাছে বসলে মনে হয় আমি আসল মালিকের সন্ধান পেয়ে যাব। বুজুর্গের কাছে গিয়া বসা মাত্র বুজুর্গ কয়, তুমি কি? আমি এই বলখের একজন বাসিন্দা। কয়, ভাগো ভাগো, তুমি এখান থেকে বের হয়ে যাও, আমার মোহব্বতে ভাগ বসাইতে আসছো, আমার আসমান থেকে খানা আসে, তোমারে দেওয়া যাবে না। ইব্রাহিম মনটা দুর্বল করিয়া অন্য জায়গায় দৌড়াচ্ছে। ওই বুজুর্গরে পাগড়িওয়ালারে বাদ দিয়া চোখে চোখে রেখে অনেক দূরে গিয়া বইসা এবার আমার আল্লাহরে ডাকতেছে, ও আমার রব, আমি তোমারে তো এখনো পাইলাম না। বাড়ি পাইছি, গাড়ি পাইছি, বাদশাহী পাইছি, আমার সিংহাসন পাইছি, কিন্তু এগুলো তো আমার না। আমার যিনি, তারে আমি এখনো পাই নাই। আমার মা আমার না, আমার বাবা আমার না। দেখো না, স্বার্থে আঘাত লাগলে মা বাবায় সন্তানের মামলা কইরা দেয় থানায় গিয়া, দেয়নি? এমনকি মা বাবা সন্তানের জবাই তো করছে। এই বাংলাদেশের ইতিহাস, স্বামী স্ত্রীকে মারে, স্ত্রী স্বামীকে মারে, কেউ কারো না। আমার টাকা, আমার বাড়ি সব আমি আমার আমার মনে করলাম, কিছুই আমার না। আমার যিনি আপন, এক সময় আমাকে আপন করেছিলেন, আমার কেউ ছিল না, তখন তিনি ছিলেন। আবার যেদিন কেউ থাকবে না, তিনি থাকবেন। ওই মালিকের সাথে সম্পর্ক এখনো কেন করতে পারি নাই? আমারে আল্লাহ পাক এই যে কথা বলতেছি, এত কথা কথা কথা, এই কথা মেশিন চলতেছে, ফ্যানের বাতাস দিয়ে এগুলো ঠান্ডা করে। আর আমার জিহ্বা নামের মেশিন যে চলতেছে, কোটি 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 কথা বের হচ্ছে। এই মেশিন কে বানাইলো? এই মেশিনের কে ঠান্ডা করে? কে তেল পেট্রোল অকটেন দেয়? মোবাইলে কান লাগায় কথা বলতেছি, অনবরত কথা চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ কথার লাইন কেটে গেল। কথার লাইন কাটলো কেন? ব্যালেন্স নাই। চেক করে দেখলাম টাকা আছে পর্যাপ্ত পরিমাণ, মোবাইলের মধ্যে আমার নেটওয়ার্ক নাই, দেখলাম না ফুল নেটওয়ার্কও আছে। কথা কেটে গেল কেন? খবর নিয়ে দেখলাম ভালো করে মোবাইলে চার্জ নাই। তাড়াতাড়ি চার্জ দিতে হবে, না হয় মোবাইলে কথা বলা যাবে না। টাকা থাকলেও হবে না, নেটওয়ার্ক থাকলে হবে না, চার্জ দেওয়া লাগবে। এই জিহ্বা নামের মেশিনটা নাড়াইয়া এই বয়সে কোটি 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 হাজার কোটি কথা সাপ্লাই দিলাম। একবারও কি তোমার কথার জিহ্বা বন্ধ হয়ে গেছে? না। গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা করে না। একটু চিন্তা করো মানুষ, এই ব্যাটারির চার্জ কোথা থেকে হচ্ছে রে বান্দা? ওই মালিকের এখনো চিনো না রে গোলাম। ওরে যেই জমিনে আছে, এই জমিন যিনি বানাইছেন, তিনি তোমার আসল মালিক। আসমান যিনি বানাইছেন, তিনি তোমার আসল মালিক। লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না। কিন্তু দেখছো নি তাকাইয়া, আম্মাজান একটা ফ্যাক্টরি। ওই আম্মাজানের গর্ভ থেকে আল্লাহ 10টা সন্তান বের করলেন, 5টা ছেলে 5টা মেয়ে। তাকায়া দেখ, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই। একই ফ্যাক্টরির সন্তান, কণ্ঠের সাথে মিল নাই, চেহারার সাথে মিল নাই। এরে বান্দা তাকায় দেখ, এত একই ফ্যাক্টরির মাল হরেক রকম যিনি বাইর করেন, তিনি তোমার আসল মালিক। ওরে বান্দা, তুমি কার পানি পান করতেছো? আধা লিটার বোতলের একটা পানি
পানি যদি তুমি দোকানে যাও বলবে আমারে 15 টাকা 20 টাকা দাও, না হয় দেওয়া হবে না। ওরে তুমি যে ফ্রি পানি ব্যয় করতেছো, আল্লাহ কয় দেখ আমি তোরে ফ্রি পানি দিলাম, কোনোদিন বিল চাই নাই। আমি আল্লাহ তোর জন্য প্রয়োজনের বাতাস আমি দিয়ে দিলাম। শ্বাসে কষ্ট হইতেছে, হসপিটালে গিয়া পাইপনাকে লাগাইয়া অক্সিজেন নিচে 3-4 ঘন্টার বিল হয়ে গেছে 1 লক্ষ টাকা। আল্লাহ কয় তাকায় দেখ আমি তোরে ফ্রি অক্সিজেন দিলাম, বল আমারে কয় টাকা বিল দিছো। এরে বান্দা বিদ্যুৎ চালাও, মাসে মাসে বিল দিবি বা কাট ভরবি, না হয় বিদ্যুতের লাইন থাকে না। আমি আল্লাহ সূর্যের যে বিদ্যুৎ দিলাম, বল আমার এই আলো ব্যবহার করে কয় টাকা বিল দিছো। চাঁদে والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. یہاں ہم سب مسافر ہیں، قبر آخر ٹھکانہ. یہاں ہم سب مسافر ہیں، قبر آخر ٹھکانہ. کوئی آگے روانہ ہے، کوئی پیچھے روانہ. کوئی آگے روانہ ہے، کوئی پیچھے روانہ. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے. کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. محمد نے آ کر کفر کو مٹایا. محمد نے آ کر کفر کو مٹایا. کفر کو مٹا کر صداقت بتایا. کفر کو مٹا کر صداقت بتایا. মনিটরের রিভার্ব একটু কমায় দাও. নান্নু মুন্সি জামিয়া কারিমিয়া মাদ্রাসা দস্তারে ফজিলত ও খতমে বুখারী উপলক্ষে 3 দিন ব্যাপী বার্ষিক ইসলামী সম্মেলন. 3 দিন ব্যাপী সম্মেলনের আজ সমাপনী দিন 11 জানুয়ারি 2025
মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম আপনাদের এলাকার গৌরব, অনেক দ্বীনের কাজ এবং মসজিদ মাদ্রাসা যার মহব্বতের নজর এবং সহযোগিতা সর্বাবস্থায় তিনি করে থাকেন। দোয়া করি আমরা সবাই আল্লাহ পাক তার খেদমতকে কবুল করেন। খেদমতের বরকতে আল্লাহ তার হায়াত ও ইজ্জতে বরকত বাড়ায় দেন। তার জিন্দেগি থেকে সম্পদের একটি সম্পদ, কলিজার টুকরার সন্তান দুনিয়ার থেকে চলে গেছেন। তার ইয়াতীম সন্তান আজকে দেখলাম, আমি শুনছি অনেক দিন দেখা হয়নি, আজকে দেখা হলো। আল্লাহ সন্তানদেরকে আল্লাহ পাক দ্বীনের উপরে, হেদায়েতের উপরে কবুল করেন। তার সন্তান যে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাত দান করেন। হাজী সাহেবের এই খেদমত কিয়ামত পর্যন্ত আল্লাহ দ্বীনের জন্য কায়েম ও দায়েম রাখেন। অন্যান্য হযরত উলামায়ে কেরাম এবং আজকে যিনি দোয়া পরিচালনা করবেন, এদেশের স্বনামধন্য মুরব্বী হযরতুল আল্লাম আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বারাকাতুহুম, তিনি আসবেন, দোয়া পরিচালনা করবেন। এদেশের সমস্ত মুরব্বী যারা আমাদের পথ দেখান, দিক নির্দেশনা দেন, আল্লাহ সবাইকে এক ও নেক বানায় দেন। তাদের সুস্থতার নিয়ামত আল্লাহ বাড়ায় দেন। গত দুদিন দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আপনারা শুনছেন। আজও অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরা আনকাবুতের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। দয়াময় আল্লাহ ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলেন, যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, প্রচেষ্টা চালায় আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আমি আল্লাহ আমাকে পাওয়ার মতো বান্দার সামনে অনেকগুলো পথ খুলে দেই, রাস্তা খুলে দেই। এবং ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিন যারা এদের সাথেই থাকি। নবীজি বলছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্যই নিজেকে ছোট মনে করে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। বিশাল এক মাদ্রাসা, জায়গা যদিও কম কিন্তু প্রতিষ্ঠান অনেক বড়, কারণ বড় দিলওয়ালার নজরে আছে তো, এ কারণে বিশাল প্রতিষ্ঠান। আর অনেকগুলো প্রতিষ্ঠান তিনি করেছেন। এখানে ইফতা আছে, দাওয়া আছে, আজকে পাগড়ি নিবেন। আল্লাহ পাকে জামিয়াকে হেদায়েতের মার্কাজ বানায় দেন। আসাতেজায়ে কেরাম, তালিবুল ইলম যারা আছেন, মুহিব্বিন, মুতাআল্লিকিন সহ সবাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন। দুনিয়াতে মাদ্রাসা আছে, ইসলাম আছে। আমরা ওয়াজ করি, যাই করি, এটা সাময়িক দ্বীনের কিছু ফোকাস, মূল ফ্যাক্টরি মাদ্রাসা। মুবাল্লিগ, মুজাহিদ
পীর, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, বক্তা যা কিছু তৈরি হয় কোথায়? সব মাদ্রাসা। এজন্য পৃথিবীর বেঈমানদের টার্গেট মাদ্রাসাকে বন্ধ করা। এক টার্গেটে হাত দিয়েছিল ব্রিটিশ। ভারতবর্ষের হাজারো হাজারো মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। ভারতবর্ষে কোনো দ্বীনের আওয়াজ থাকবে না, কোরআনের আলো থাকবে না। শুধু মাদ্রাসা বন্ধ করেই ওরা থামেনি, হাজার 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 আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে রাস্তায় লাশগুলো ঝুলায় আছে। একজন আর দুজন না, হাজার হাজার। জানি না এই পরিণতি আমাদের দেশের কি হালাত। দেখেন, এত আন্দোলন হলো, খুব কষ্ট পেলাম। এত আন্দোলনের পরেও সেই শিক্ষার মধ্যে এখনো ভেজাল। এখনো 20 বছর 30 বছর, এক কথা 50 বছরও যদি মাটির 1000 মাইল নিচে থাকে এনজিওরা, ওরা সব এখন 50 বছর উপরে উঠে গেছে এই কয়েকদিনে। সমকামিতা চলতেছে প্রমোট করার জন্য। আপনার এখানে সবাই মুসলমান, আল্লাহর মোহাব্বত কিঞ্চিত হলেও আছে। দেখেন, এই আন্দোলনে ওলামায়ে কেরামের অবদান নাই? আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি, সারা দেশে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার চাঁদ উঠেনি ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ এর সমাজে মাঠে আলেম আর ছাত্র নামেনি। অথচ ভিন্ন লাইনের যারা দুনিয়ার থেকে বিদায় নিল, এদের নাম লিস্টি হয়ে পাঠ্য বইয়ের মধ্যে ঢুকছে। মাদ্রাসার ছাত্র এতগুলো দুনিয়ার থেকে শহীদ হয়ে গেল, এদের নাম লিস্টি উঠে নাই। এবার বুঝেন কি অবস্থা। এই জন্য আমি চরমনাই বলে আসছিলাম, কাফনের কাফন রেডি রাখো, আবার আন্দোলন করতে হবে। জালেমের বিরুদ্ধে আন্দোলন চলবেই। মুসলমানের আন্দোলন একবার না, বারবার। মুসলমান জীবন একবার দেয় না, বারবার বারবার। আর ইসলাম মানবেন না, কোনো বিপদ নেই, কোনো টেনশন নেই। দেখেন না, কয়েকদিন আগে মহিলারা সাংবাদিক সম্মেলন করে বলেছে, আমাদের দেহ ব্যবসার অধিকার আবার চাই। আর আপনারা নাকে তেল লাগায় ঘুমাইতেছেন, স্বাধীন স্বাধীন স্বাধীন। কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন বলে নিশ্চিন্তে ঘুমাবে সেদিন, যেদিন ইসলামের স্বাধীন হবে। আল্লাহ হেদায়েত দান করেন। আপনারা খবর জানেন না, ভেতরের অবস্থা অনেক খারাপ, অনেক। শিক্ষানীতি নিয়ে এখনো মানববন্ধন চলতেছে ভিতরে ভেতরে আমাদের ওলামায়ে কেরাম। বড় কঠিন এক হালাত। তাহলে দোষ কাকে দিবেন? শিয়ালের হাতে মুরগি দিয়ে যদি বলেন 3 দিনের আমানত, শিয়াল বলবে মাপ চাই, দোয়াও চাই। আমানত দিছো ঠিক, কিন্তু রক্ষা করা সম্ভব না। জিন্দা কেন, মরাও পাবা না। তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর ঘুষখোরের হাতে দিলে তো তাই হবে। এই ধর্মের চাবি হারামখোরের হাতে দিছে কে? জিবরাইল। কারা দিছে? হ্যাঁ, খুব গর্বের সাথে বলতেছেন আমরা, না? মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? আল্লাহ হেদায়েত দান করুন। জনগণ যদি হারামখোর হয়, তাদের নেতারাও হারামখোর হয়। সমাজের মানুষ যদি সুদখোর হয়, নেতা সুদখোর হবে। সমাজের মানুষ যেই চরিত্রের, নেতাও সেই চরিত্রের। বলবে এটা কেমনে? আল্লাহ এটা লিখে দিয়েছে। কয় না, যেমন চেয়ারম্যান সাহেব কইছে ভোট দাও, আপনি কইছেন টাকা দাও। কি দাও? কয়জনারে দিবে? কয় দিতে থাক। দিতে দিতে বস্তা শেষ, এখন বাড়ি বেশ।
এরপরে আমার কি হবে? চেয়ারে বইয়া আমাকে কপালে যে নিয়ে বেডি খাবি, এখন আমাকে দিবি, বোর্ডে পাশ করে চেয়ারে বইয়া আমাকে খাবি। তাহলে হারাম চেয়ারম্যান আগে খাইলো না জনগণ খাইয়া শিখাইলো চেয়ারম্যান? তাহলে জনগণও হারাম খোর, নেতাও কি ওরা হারাম খাইয়া ওরা শিখেছে, তুইও খাবি। আল্লাহ হেদায়েত দান করে। এই ওয়াজ মাহফিল যদি না থাকতো, ওলামায়ে কেরামের খেদমত, দাওয়াত ও তাবলীগের খেদমত, পীর মাশায়েখের খেদমত, মাদ্রাসার খেদমত, তাহলে কি যে হইতো এই দেশের অবস্থা, মানুষের চরিত্র। আর মোবাইল তো লাইসেন্স সারা দিয়ে দিছে যে চরিত্র নষ্ট করার জন্য আর কিছু দরকার নেই। মানে এত মানুষ এখানে বসা, যুবক, চেহারার মধ্যে কোনো নূর নাই, সারাটা রাত মোবাইল চালায় চালায় কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ দেখে দেখে চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নেই। শুধু কি তাই? বুঝে না যুবকরা, মনে করে আমরা ওদের দুশ্মন। হুজুরের এত বাজে কেন? আর কেউ বাজে না। চরমনায়ের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিতেন, বাবা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, একটা পাশে পানির কূপ, একটা বাচ্চা বসে বসে খেলতেছে, সাঁতার জানে না। তুমি দেখলে কি ওখানে দেখে চলে যাবা? না, তুমি তাড়াতাড়ি দৌড়িয়া বলবে, এই বাচ্চা কার, তাড়াতাড়ি নাও। বাচ্চায় তো মজা পাইয়া ও তোমারে কামড় দেয়, লাথি দেয়, ও মজা পাইছে। এরপরও কি আপনি ফেলে যাবেন? আপনি বলবেন তুই মজা পাইছো, যা, কিন্তু এর বিপদ, মজার পরে কি আছে? সাজা। যদি পড়ে যাও তাহলে আর বাঁচার উপায় আছে? তোরে এই জন্য আমি, যত তুই আমাকে আঘাত করো, তোকে এই কূপের পাশে রেখে আমি যাব না। ওলামায়ে কেরাম কোরআন ও সুন্নাহর চোখ দিয়ে তাকায় দেখতেছেন, জাতি তুমি গান বাজনা বেপরদায় মজা পাইয়া জাহান্নামের আগুনের কিনারায় হয়ে খেলতেছো। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, ওলামায়ে কেরাম পায় ধরে ধরে বুঝায়, আসো ওই পথ ছেড়ে দিনের পথে আসো, ওই গুনাহের পথে যাও না। তুমি তো মজা পায় গালি দাও, হুজুর খারাপ, হুজুর খারাপ। তুমি তো জানো না, যদি জাহান্নামী অবস্থায়, গুনাহ অবস্থায় আজরাইল এসে রুহটা ধরে টান দেয়, তত জীবন শেষ, আর জাহান্নাম থেকে বাঁচার উপায় নেই। এই জন্য আলেম ওলামারা নিজের খাওয়া খাইয়া কষ্ট করে মানুষের পায়ে ধরে ধরে দাওয়াত দেয়। সরকার কোটি কোটি টাকা ব্যয় করে স্কুল কলেজে লেখাপড়া শিখাইয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর বানাইয়া অস্ত্র হাতে দিয়ে দিছে, দেশ রক্ষা করো, সন্ত্রাসী বন্ধ করো, দুর্নীতি দমন করো। এরপরও কামিয়াব হতে পারছে পুরা? আর এই দেশের হাজারো জাহান্নামের পথিকদেরকে আলেম ওলামারা পায়ে ধরে ধরে বুঝাইয়া বুঝাইয়া মাদ্রাসা, দেওবন্দি, তাবলীগ, পীর মাশায়েখ, বক্তা, এভাবে বুঝায় বুঝায় বহু সন্ত্রাসী নামাজি হয়ে গেছে। কি ঢাকা কলেজে যা, ঢাকা কলেজে গিয়া দেখ, ঢাকা কলেজের ছাত্র, মাথায় পাগড়ি, অনেক বড় দাড়ি, বড় জামা, পেছন থেকে তাকাইলে মনে হয় যেন মসজিদের কোনো খতিব। ভাই তুমি কোন মসজিদের খতিব? আমি তো ভাই খতিবকে, আমি আরবি পড়তে পারি না। তো তোমার এই হালাত কেন, কি করো? ঢাকা কলেজে পড়ি। তো এই হালাত কেন? মা বাবার দোয়া আর ওলামায়ে কেরামদের নেক নজর লাগছে। আমি বানায় বলতেছি? কি যুবক বাবা, এই ছেলে মোবাইল বন্ধ করো। অথচ কত যুবক দেখলে মনে হয় আমার রুমাল দিয়া পা মোছায় দেই, সালাম না দিয়ে কথা বলে না, চোখ উঁচু করে কথা বলে না, আজান হলেই মসজিদে হাজির।
জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার মতোই তো যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ ঠিক মতো পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনে, জীবনে মাদ্রাসায় যায় না, আলিফ বাতা শিখে নাই, ওই রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি, জেনারেল লাইনে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। তোমার বিবেককে প্রশ্ন করো, তুমি পারো না কেন? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো তো? কার বরদোয়া লাগাইছো কপালে যে তোমার মতোই যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? কৃষি কাজ করে, রড ফ্যাক্টরিতে যাও, তুমি একটু কষ্ট পারলি, রোজা রাখা যাবে না, অনেক কষ্ট। সিমেন্ট ফ্যাক্টরিতে কষ্ট করে, পৃথিবীর চূড়ান্ত কষ্ট। রড ফ্যাক্টরিতে গিয়া দেখো শ্রমিক ওখানে কষ্ট করে রোজা ভাঙে না, যাও খবর লো। আর তুমি ফতুয়া খুঁজো রোজা ভাঙ্গা। বরং 5 বেলার নামাজ পড়ো, সুস্থ থাকবা, শরীর তাজা থাকবে, রাতের ঘুম নষ্ট করো না। মানুষের জীবনের সব থেকে সুস্থতার মহা ঔষধ রাতের ঘুম। আমি হাফিজুর রহমান রাতের ঘুম পারি না ঘুমাইতে, বয়ান করে বাসায় যাইতে সময়, সফর করতে করতে। তুমিও রাত্রে ঘুমাও না, কি কইরে ঘুমাও না? আমি তো ওয়াজ করে ঘুমাইতে পারি না, তুমি কি করে ঘুমাও না? তুমি তো সারাটা রাত কবিরা গুনাহ করতেছো। মুহাম্মদের উম্মত না হইলে ঘুমের থেকে উঠে দেখতি তোর চেহারাটা শুকর হয়ে গেছে। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে বেঁচে গেলি। মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ চেহারা পাল্টাবেন না, আল্লাহ ওয়াদা দিয়েছেন না। অন্য নবীর উম্মতরা গুনার কারণে চেহারা পাল্টায় গেছে, তোমার চেহারাও ঘুমের থেকে পাল্টায় যাইতো। শুধু আখিরি নবী, আল্লাহর প্রিয় নবী, তার উম্মত হওয়ার কারণে আল্লাহ চেহারা পাল্টাবেন না, আল্লাহর ওয়াদা। কিন্তু তোমার ভিতর সব শেষ। হায়াত পাইলে কত বছর তোমার? 25, 30। আর যদি বাঁচো, আল্লাহ বাঁচাইলে, বাঁচবা কিনা আমার সন্দেহ। কারণ যত লাশ দেখি যুবক 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 যুবক। করোনায় গেল যুবক, ডেঙ্গুতে যুবক, ছাত্র জনতার আন্দোলনে যুবক, গাড়ির নিচে লাশ যুবক, পানির ভেতরে লাশ যুবক, ঘুমের বিছানায় লাশ যুবক, মেরে ফেলছে অমুক জায়গায় অমুকের কে যুবক, 4 বন্ধু মিলে 1 বন্ধুরে মেরে ফেলছে, আর একটা মরে গেছে, কেউ যুবক। ওই শনি একরা দিয়ে যাইতেছে, সামনে আমার গাড়ি থাম করে পড়ে গেল। মরণের নতুন এক ফাঁদের নাম বাইক, নতুন এক মরণ ফাঁদের নাম হুন্ডা বাইক, মোটর সাইকেল। আর এটা বেশি চালায় কারা? বুড়ারা। একটু বয়স হইলি আমার একটা বাইক কিনে দাও, আর ওখানে বইলি কেমন যেন শরীরে আগুন হয়ে যায়। আর পিছনে যদি বিপরীত কোনো পার্টস থাকে তো আরো আগুন। দৌড় দিছে, ধান করে খাম্বার লাগে, কাইতেই ঘুরে গেছে। টেলিফোন, মা ধরছে, বাবা কই তুমি? কে? বাবাটা বানাই, কে তুমি? আমি এই মোবাইলওয়ালার মা। বাবা নাই? আছে, বাবারে দাও। বাবায় ধরছে, কে? আপনি কে? বলে মোবাইলওয়ালার বাবা। বাসা কোথায়? বলে এই যে এটা কোন জায়গা? নেমরা, মামুন। কয়ে তাড়াতাড়ি শনি একরা চলে আসেন, লাশটা নিয়ে যান। বাইক এক পাশে পড়ে আছে, লাশ আর এক পাশে। ধাম করে পড়ে গেল। মুরগি যেরকম এরকম কল্লা কাটলে লাফায়, এরকম যুবকের মাথায় হেলমেট আছে। দেখলাম পুরো বডি এভাবে লাফাচ্ছে। একটা সিটে গেল অনেক দূরে, আমাকে সামনে একটা বাস, এর পিছনে আমরা। এই জীবনের প্রথম চোখের সামনে এই দৃশ্য দেখলাম, আমি হায়াতে আর দেখিনি। পইরেই ধাম করে মুরগির বাচ্চার মতো ছটফট করতেছে, কাঁপতে 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 যাচ্ছে, জায়গায় শেষ। কি বাহাদুরি করো হায়াতে। এখন তুমি সুস্থ, কালকে এই টাইমে তুমি সুস্থ থাকবে, গ্যারান্টি আছে? আচ্ছা তুমি সুস্থ বাঁচবা বেশি, গ্যারান্টি আছে? অসুস্থ রুগী ডাক্তার কয় যা পারো খাওয়ায় দাও, বাঁচবে না।
আর হে এখন লাঠি লইয়া হাঁটে, আর সুস্থ ভাইটা ছোট মরে গেছে। কি বাহাদুরি করো, কি অর্জন করলা জীবন? না মায়ের দোয়া পাইলা, বাবার দোয়া পাইলা, শিক্ষকের দোয়া পাইলা, না আলেমের দোয়া পাইলা? কি করলা জীবনে বলো তো বাবা? কেউ যদি বলতো হুজুর আমার পাও ধরবেন, তাহলে আমি ঠিক লাইনে চলে আসি, এখন একটা লাভ দিয়ে নিচে নামতাম, দুইটা পাও জড়ায় ধরতাম। নিজের জীবনটা কেন নষ্ট করতেছো বলো? একটা রাস্তার পাগলও তো নিজের ভালো বুঝে, আগুনে হাত দেয় না, পুড়ে যাবে। তুমি তোমার নিজের জীবনটা এভাবে নষ্ট করতেছো। মোবাইল, ওই এক ওসি সাহেব আমার বহু আগে মিরপুরে ওয়াজ করি, নেশার বিরুদ্ধে ওয়াজ করেন, কি মোবাইলের নেশা তো বড় নেশা। মোবাইলের নেশায় পইরা মা ছাড়ছে, বাপ ছাড়ছে, এখন ল্যাংটা হয়ে রাস্তায় পাগল হয়ে গেছে। কি যুবক সত্য কথা বলবি, ফ্রি ফায়ার গেম না কি খেইলা এটা পাগল হয় নাই? তুইও পাগল হবি, ডেট দে কবে, তারিখ দে। তুই তো ওই পথেরই যাত্রী। ঢাকায় বৈশাখ মোবাইলে জুয়া খেলে কক্সবাজারের ছেলের সাথে। এবার বুঝো তোর কপাল কত পোড়া পড়তেছে। এক মোবাইল, জীবন শেষ, যৌবন শেষ। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ তাআলা বলেন, যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ একটা রাস্তা না, আমাকে পাওয়ার মতো বহু রাস্তা আমি বান্দার সামনে ওপেন করে দিব। যারা চেষ্টা করো, তুমি তো চেষ্টাই করো না। চেষ্টা যারা করবে আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়াকে পাঠাইছেন। এই ঘুমের মধ্যে তো মরে গেছো না? ঘুমের মানুষ কি দোয়াই তো করে মরা। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামে মরতেছি, মরে গেলাম। দোয়াই তো মরা, তোমার নামে মরে গেলাম। এমন মরা মরছে, ও চোর ঘরে ঢুকছে টের পায় নাই। স্ত্রীর কানের অলংকার চোরে খুইলা নিয়ে যাইতেছে, স্ত্রীরও খবর নাই। এমন মরা মরছে। আল্লাহ কয়, আমি যদি তোরে সজাগ আর না করি, তোর কোনো বাবা আর সজাগ করতে পারবে না। ঘুমের মধ্যে তুমি মরে আছো, আমি আল্লাহ তোমাকে আবার সজাগ করে নতুন হায়াত দিলাম। ওই হায়াতটা তুমি আমার রাস্তায় ব্যয় করো। অনেকে ভয় ঢুকছে অন্তরে, ইসলাম জানি কি, যদি হুজুরদের কথা মানি তাহলে আমগো স্বাধীনতা থাকবে না। এই যুবক, ভালো করে বুঝো, নবীর তরিকায় আমরা যারা চলতেছি, বলো আমরা কি না খায় মরছি? তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তুমিও রাতে ঘুমাও, আমরাও রাতে ঘুমাই। তুমিও দিবিদার যাও, আমিও যাই। তুমিও বিবাহ শাদী করবা, আমিও করব। তোমার সন্তান আছে, আমারও আছে। তুমি চাকরি করো, আমরাও করি। তুমি ব্যবসা করো, আমরাও করি। কই, আমরা তো এক বিন্দু পিছনে নাই, বরং তোমার থেকে সম্মানও আছে, ইজ্জতও আছে, শান্তিও আছে। তোমার কিছু নেই, তোমার কেউ জিগায় না, বরং তোমার থেকে সবাই দূরে থাকে। তুমি এক ভয়ঙ্কর বেয়াদব। দেখছেন নি কারবা? সন্তান মা বাবারে ভয় করতো, এমন অবস্থা দুনিয়ার এখন হইছে। প্রত্যেক মা বাবা সন্তানের ভয় পায়, কখন জানি মারে। যেই ছাত্রগুলো শিক্ষকের ভয় পাইতো, এখন শিক্ষকেরা ভয় পায় ছাত্রকে। কোন সময় জানি বেয়াদবি করে ফেলে, শিক্ষকের উপরে হামলা শুরু করে দেয়। কপাল বড় কঠিন। এরে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ার রং তামাশা।
কই নবীর তরিকা মানতে গিয়ে তো আমরা না খায় মরি নাই। মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। ইতিহাস ভুলে যাও না। ট্রিপল মার্কস লাগাইছে কুলাঙ্গার 2 শিক্ষিত যুবক সন্তান। কয়টা? মরবে না করোনা, বাবারে করোনায় ধরে ফেলাইছে, কাছে যায় না, মরবে এই ভয়ে। এলাকার গরিবদের 2-1 ডাইকা কিছু টাকা দিলাম, লাস্টারে টান দিয়া রাস্তায় ফেলাই থুইয়া। কুলাঙ্গার 2 সন্তান, শিক্ষিত কুলাঙ্গার। বাবার লাশ টেনে লোকেরা রাস্তায় ফেলে দিল, দরওয়াজা জানালা বন্ধ করে দিল। বাবার লাশ কুকুর খেলো না, জানাজা হলো, খবর নাই। ইতিহাস ভুলে যাইও না রে যুবক। সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা আলেমরা কাঁধে নিলেন, গোসল করাইলেন, জানাজা পড়াইলেন, কাফন পরায়া কবরে মাটি দিয়েছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এই জন্যই তো আমি বাংলাদেশে চিৎকার দিয়ে বলি, কে শুনে আমার চিৎকার? তুমি যার পিছনে ঘুরে ঘুরে কিছু টাকা পাওয়ার আশায় দাঁড়িয়ে কাটছো, নামাজ ছাড়ছো, সে তোর আসল বন্ধু না। বরং কেমন স্বার্থপর জানুনি, স্বার্থে আঘাত লাগলে দল থেকে তোর নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। এইটা হলো সোনার বাংলার রাজনীতির ঐতিহ্য। কল্লা কাটো। কয়েকদিন আমগো দলের দূর তোর দল, কল্লা কাট বানায় বলতেছি। এরে আল্লাহর বান্দা, কয় টাকা পাওয়ার আশায় কার পিছনে ঘুরে নামাজ ছাড়ছো? কে সে তোমার? 1 সপ্তাহ বিছনায় ঘুরে থাক, টেলিফোন বন্ধ। কার পিছে ঘুরো? ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র তোদের কলিজার বন্ধু নিরাট নির্ভেজাল নিঃস্বার্থ ওলামায়ে কেরাম। তুমি যার পিছনে ঘুরে চান্দাবাজ আর ধান্দাবাজ, এই জাতিকে নিয়ে শুধু আলেমরা ভাবে আর কেউ ভাবে না। যুবকরা কথাগুলো খুব খেয়াল করে শুনিও। তুমি বাতাসে উড়াই দিও না। এক একটা কথা আমার রেকর্ড হচ্ছে, তুমি বাতাসে উড়াই দিও না। আলেমরা এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবে কেউ ভাবে না। তুমি বলবা তো গবেষকরা কি করে? এরা দল নিয়ে ভাবে, চেয়ার নিয়ে ভাবে, ক্ষমতা নিয়ে ভাবে, জাতি নিয়ে ভাবে না। তুমি তারে হ্যাঁ স্যার সেলিউট, টাকা দিবে, খালাস। স্বার্থে আঘাত লাগবে, কল্লা পালাও। আমাকে বলো তো, সরকারি বেসরকারি চাকরিজীবীরা ডিউটি করে অফিস আদালতে কত ঘন্টা? নিয়ম কি? কয় ঘন্টা? 8 ঘন্টা। বেতন কত? নিম্নেরটা ধরো 20,000। টেবিলের তলে এমনি তো মুক্তা টুক্তা আছেই। 8 ঘন্টা ডিউটি, বেতন। সত্য কথাটা বলতে তো টেনশন করো কেন? মসজিদের ইমাম সাহেব ডিউটি কয় ঘন্টা? 24 ঘন্টা। কয় ঘন্টা? বেতন কত? 8,000। এর থেকে আর জুলুম কি হইতে পারে এই জমিনে? আল্লাহ তো বিবেক দিছে, বিবেক দিছে, বিবেক। কুকুর শুকর কে আল্লাহ বিবেক দেন নাই ভালো মন্দ যাচাই করার? মানুষকে দিছেন। 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা, 30,000 টাকা, তো নিম্নেরটা বললাম। এরপরে এমনি হেমনে ডানে বামে তলে উপরে টাকার তো অভাব নাই, চারদিকে টাকা টাকা। সাধারণ এক মানুষের খবর শুনলাম সেদিন, 1882 কোটি টাকা তার জমা। সাধারণ মানুষ। আমি চিন্তা করলাম, বাংলাদেশ গরিব কয় কোন চোরে? এই টাকাগুলো যদি ঠিক মতো ব্যবহার করতো, এ দেশ তো স্বর্ণ দিয়ে বাধাই করা যায়। সোনার বাংলা যে কয়, আসলেই সোনার বাংলা হইতে দুর্নীতি না থাকলে। আফসোস, বড় আফসোস। কে বুঝবে কথা? কে বুঝাবে? জাতি অন্যায় করবে, আকাম বাদ দিবে না, প্রয়োজনে হুজুর বাদ দিবে।
ইমাম সাহেবের বেতন মাত্র ৫-৭-১০ হাজার টাকা, ৬ মাস বাকি। সভাপতি দেয় কত, কয় মাসে ১০০, সেক্রেটারি ৫০, প্রতি মাস কয় না ৬ মাস পরে একবার। কি পরিমাণ জুলুম! এরপরও কি ইমাম সাহেব কেউরে বরদোয়া দিছে? কোনদিন আন্দোলন করে নাই। জুমার সময় কয় নাই যে বেতন না বাড়াইলে তাহলে আসর থেকে সূরা উল্টা পড়ব, বলছে কোন ইমাম? বরং কলিজা দিয়া দোয়া করে, হে আল্লাহ এলাকায় শান্তি দাও, রোগীদের সুস্থ বানাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের নাজাত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। কোনদিন বরদোয়া করে না। জোহরের নামাজে নাই, এক থার্ড ক্লাসের লোক, এই হুজুর গেছিলেন কই? কে তুই? আমি রিক্সা ড্রাইভার। এত পাওয়ার কেন? কয় মাসে ৫ টাকা দেয় মসজিদে। পাওয়ার! হাসেন আপনারা, আমরা বেয়াদব না, নাহলে চামড়া তুললে ফালাইতাম। খালি আমরা হুজুরেরা যদি একটা বাস লইয়া রাস্তায় নামি, সব বেয়াদবরে 1 ঘন্টায় সাইজ করা সম্ভব ইনশাআল্লাহ। হুজুরদের ধাক্কা তো দেখেন, আমরা বেয়াদব নাই, সমস্যা এক জায়গায়। নাহলে হাত তোমার 2টা, আমার কি একটা? হ্যাঁ, তুমি খাও পচা, আমি খাই পিওর। তুমি খাইয়া আবার মদ, আবার বিড়ি, আরো গাঞ্জা, আরো কত না পা। আমি তো হালালটা খাই, পিওর খাই, তাজা খাই। এরপরে ইমানের পাওয়ার, আমলের পাওয়ার, চোখের পানির পাওয়ার, তাহাজ্জুদের পাওয়ার, এতগুলো নিয়ে যদি ধাক্কা দেই, একটা বেয়াদব সুস্থ থাকার কথার সুযোগ নাই। কিন্তু বেয়াদবি করি নেই ছোটবেলার থেকে। মুরব্বী দেখলো সালাম দিই, গাঞ্জা করে দেখলো সালাম দিই। দেখিনি আমার সালামটা ওর হেদায়েতের কারণ হয়, ওর দিল নরম হয়। ও যেন মনে মনে ভাবে হুজুরেরা ভালো, কেউ যেন আমার আচরণে না ভাবে হুজুর খারাপ। বেয়াদবি শিখি নেই, নাহলে আমাকে হুজুরেরাই যথেষ্ট এ দেশকে ঠান্ডা করার জন্য। হুজুরের তো ক্ষমতা চায় না বেটা। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, কিছু এসপিডিসির মেয়াদ। আমাকে হুজুর গেছে চেয়ার, এটা কোনো মেয়াদই নাই, আবার শেষ কিসে? আছে কোনো মেয়াদ? আমাকে এই চেয়ারের মূল্য কম, আমরা এমপির হনে যাবো কেন? হ্যাঁ, অনেকেরা যায় কেন? তোমরা যে একেবারে নাপাক করে ফেলাইতেছ, এখন আলেমরা নাইমে নাপাক থেকে বাঁচাইতে হলে ওখানে যাইতে হবে, এছাড়া উপায় নেই। এখন রানিং আমগো আলেমদের মধ্যে চেয়ারম্যান আছে না? যে হেদায়েতুল্লাহ আজাদি, বিবারিয়া আছে আমজাদ হোসেন আশরাফি, লক্ষ্মীপুরে আছে খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাতুম হাফিজি হুজুরের জামাতা আছে না? এরকম আরো আছে। সাইকেলে বুড়া মানুষ, খালিদ সাইফুল্লাহ সাহেব বুড়া, কত বুড়া, সাইকেল চালায়, সাইকেল পিছে লইছে চাউলের বস্তা, জনগণের বরাদ্দ করা চাউল ঢেল হয়ে গেছে। এই জনগণ গরিবের বাড়ি যাই মাইপা যারটা দিয়েছে। এই জন্য আমি বলি, আলেমরা জনগণের দায়িত্ব নিলে কিছু হোক না হোক দুর্নীতি হবে না, চুরি হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বয়ান চলতেছে, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান। কি লাভ হবে যদি আল্লাহর ভয় অন্তরে না আসে? আমার একদিন মরণ হবে, বাসবাগানে আমার কবর হবে। আজ আমার ডানে বামে সামনে পেছনে ভক্তের অভাব নাই, কিন্তু আমি চোখ বন্ধ করে চিন্তা করে দেখলাম এই বয়সে আমার আপনজনেরা সব আমার দুশমন। আজরাইল আসলে আমার জামা গেঞ্জি, আমার রক্তের কলিজার টুকরা যারা, এরা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিয়ে বলবে তাড়াতাড়ি ঘর থেকে নামা। দেখছেন নি কারবার? কার জন্য কি করেন? দম নাই, বলবে নামাও ঘর থেকে। এই রাতটা থাক না, কয় না হবে না। বারিন্দায় ওগলা পেঁচায়, পলিথিন দিয়া পেঁচায়, বারিন্দায় ভালা, ভেতর দিয়া দরজা লাগা। এরপরে লোকজন কাইলাইলে কাইল জানাজা হবে, ঘরে লাশ রাখা যাবে না। বাড়ি কইরে দিছে এই লাশ, তুমি আনের বাড়ির দা নামানের লেগে ভালো, নামাও।
কে আমার, কেউ তো আমার আপন না। একবারও যদি চিন্তা করতেন, এই চিন্তায় ঢুকছিলেন ইব্রাহিম ইবনে আদহাম বলখের রাজত্ব পাইয়া পেরেশান। আমার অর্ডারে বলখের মানুষ উঠে আর বসে, এত পাওয়ার। কিন্তু এই সূর্য যে উঠে আর নামে, এটা তো আমার ইশারায় চলে না। এটার পেছনে কে পাওয়ারওয়ালা, এরে তো আমি এখনো চিনি নাই। এরে এখন আমার চিনার বড় দরকারি। সূর্যটা কার কথায় নামে আর উড়ে, এরে খুঁজতে গিয়া কয় বাদশাহীর গুলি মারি। রাজকীয় পোশাক শরীর থেকে খুলিয়া সালার চট লাগাইছে। সালার চট পইরা বলখের বাদশাহ ইব্রাহিম সূর্যের মালিককে, চন্দ্রের মালিককে তারে তালাশ করার জন্য বের হয়ে সাগরের পারে দৌড়ায়, জঙ্গলে দৌড়ায় আর খুঁজে আমার মালিক, আমার মালিকের এখন আমি পাই নাই। ইব্রাহিম নবীর ঘটনা কোরআনে আছে। ইব্রাহিম নবীর তো কেউ দাওয়াত দেয় না আল্লাহকে। বেঈমানের ঘরে জন্ম আসছে আজর, হিন্দুর ছেলে। ওই আজরের ঘরে আইসা ইব্রাহিম একা একা আমার আল্লাহরে তালাশ করে। মনে মনে কয় সূর্য বোধহয় আমার খোদা, আমার রব। দেখে না সন্ধ্যাবেলা সূর্য নাই, কয় যার নাই সে কোনো দিন আমার রব হতে পারে না। রাতে চাঁদের আলোর দিয়ে তাকায় বলে চাঁদ আমার রব, দেখে না এটাও ভোর রাত্রে নাই, কয় এটা আমার রব না। খুঁজা 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 কয় না, এই চাঁদের যে চালায়, সূর্যের যে চালায়, তিনি আমার আসল মালিক। গার্মেন্টসে চাকরি করে, ম্যানেজার দেখে, ডেইলি ম্যানেজার, বেতন দেয় বেতন দেয়, মনে করছে মালিক। গার্মেন্টসের ম্যানেজার মালিক না। একদিন ঘোষণা হয়ে গেল মালিক আসবে, গার্মেন্টসের মালিক তোমাদের সামনে আসবে, ঈদের পুনর্মিলনী দিবে, সবাই আসবা, তোমাদের হাদিয়া দিবে লুঙ্গি কাপড়। যে মনে করছিল ম্যানেজার আমার মালিক, ওর পাগল হয়ে গেছে অন্তর। আসল মালিক তো আমি বুঝছি না, মিনি আসলে না, কে সে মালিক তারে দেখবো। আমার হাদিয়া লাগবে না, আমি আসল মালিকের একটা নজর দেখে যাব। মালিক হাদিয়া নিয়ে হাজির হয়ে গেল। ও তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফেলি। সবাই হাদিয়া নেওয়ার লাইনে দাঁড়ায় গেছে, ও হাদিয়ার দিকে তাকায় না। ও আফসোস করে, আমি এতদিন কার মালিক মনে করছি, আসল মালিকের তো আমি এখনো পাই নাই। এরে বান্দা, দুনিয়া 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 কইরা মনে করছো গাড়ি বাড়ি তোমার আসল। আবু লাহাব বলে সম্পদ আমারে বাঁচায় রাখবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়াওয়ালারা মনে করে দুনিয়া আমাদের আসল। আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে দুনিয়াটার দাম একটা মশার দানার পরিমাণও নাই। এই দুনিয়ার কোনো মূল্য নাই। স্বপ্নের মতো দুনিয়া, বিউটি পার্লারের মতো দুনিয়া। একজনে স্বপ্ন দেখে আমি বিলকিসের সিংহাসনে ঘুরতেছি, মখমলের চাদরে আরামে সিংহাসনে বসে আছি, হরেক রকম স্বর্ণের প্লেটে নাস্তা। ঘুম থেকে উঠে দেখে ভাঙ্গা ঘরের বালিশে শুয়ে রইছে। স্বপ্ন মুহূর্তে শেষ হয়ে গেল। দুনিয়াটা এমন স্বপ্নের মতো, চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে সব দেখবা অন্ধকার, কেউ তোমার পাশে নেই। আজ আমি বলি আমার মোবাইল, আমার ঘড়ি, কিন্তু আমার দমটা চলে গেলে ঘড়িটা আর একজনে হাতে দিয়ে বলবে এটা হাফিজুর রহমানের, এটা আমার। আমার মোবাইল একজনের টেলিফোন করবে, রিসিভ কইরা বলবে হাফিজ ভাই, বলবে না কে তুমি, হাফিজ ভাই কে চাও, হাফিজ ভাই মোবাইল, কেন এটা আমার মোবাইল, এটা রং নাম্বার, হাফিজের নাম্বার না। শেষ, আমার মালিকানা শেষ। চিন্তা করে করে দেখলাম যে যেই কবরে আমি থাকবো ওইটাও আমার না। আজ আমি বলছি আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার টাকা, আমার গাড়ি, কেউ না আমার, আমিও আমার না, খালি পড়ে থাকবো। ইব্রাহিম ইবনে আদহাম
ইতিহাস মুছে ফেলা যাবে না। দুনিয়ার সব তুমি মুছতে পারবা, ইতিহাস মুছতে পারবা না। ইব্রাহিম ইবনে আদহাম বুঝতে পারছি আমি আসল মালিকের পাই নাই, তো আমার এই বাদশাহী দিয়া লাভ কি যদি আসল মালিকের আমি নাই চিনি। আল্লাহরে পাওয়ার জন্য এবার ইব্রাহিম জঙ্গলে দৌড়ায় আর আল্লাহর তালাশ করে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ঘুরতে 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 গিয়া দেখে জঙ্গলের পাশে আর একজন পাগড়িওয়ালা বসে বসে জিকির করে আর আল্লাহকে ডাকে, হে মালিক। ইব্রাহিম খুশি হইছে, এর কাছে বসলে মনে হয় আমি আসল মালিকের সন্ধান পেয়ে যাব। বুজুর্গের কাছে গিয়া বসা মাত্র বুজুর্গ কয়, তুমি কি? আমি বলখের একজন বাসিন্দা। কয়, ভাগো ভাগো, তুমি এখান থেকে বের হয়ে যাও। আমার মোহব্বতে ভাগ বসাইতে আসছো, আমার আসমান থেকে খানা আসে, তোমারে দেওয়া যাবে না। ইব্রাহিম মনটা দুর্বল করিয়া অন্য জায়গায় দৌড়াচ্ছে। ওই বুজুর্গরে পাগড়িওয়ালারে বাদ দিয়া চোখে চোখে রেখে অনেক দূরে গিয়া বইসা এবার আমার আল্লাহরে ডাকতেছে, ও আমার রব, আমি তোমারে তো এখনো পাইলাম না। বাড়ি পাইছি, গাড়ি পাইছি, বাদশাহী পাইছি, আমার সিংহাসন পাইছি, কিন্তু এগুলো তো আমার না। আমার যিনি, তারে আমি এখনো পাই নাই। আমার মা আমার না, আমার বাবা আমার না। দেখো না, স্বার্থে আঘাত লাগলে মা বাবায় সন্তানের মামলা কইরা দেয় থানায় গিয়া, দেয়নি? এমনকি মা বাবা সন্তানের জবাই তো করছে। এই বাংলাদেশের ইতিহাস, স্বামী স্ত্রীকে মারে, স্ত্রী স্বামীকে মারে, কেউ কারো না। আমার টাকা, আমার বাড়ি সব আমি আমার মনে করলাম, কিছুই আমার না। আমার যিনি আপন, এক সময় আমাকে আপন করেছিলেন, আমার কেউ ছিল না, তখন তিনি ছিলেন। আবার যেদিন কেউ থাকবে না, তিনি থাকবেন। ওই মালিকের সাথে সম্পর্ক এখনো কেন করতে পারি নাই? আমারে আল্লাহ পাক এই যে কথা বলতেছি, এত কথা কথা কথা, এই কথা মেশিন চলতেছে, ফ্যানের বাতাস দিয়ে এগুলো ঠান্ডা করে। আর আমার জিহ্বা নামের মেশিন যে চলতেছে, কোটি 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 কথা বের হচ্ছে। এই মেশিন কে বানাইলো? এই মেশিনের কে ঠান্ডা করে? কে তেল পেট্রোল অক্টেন দেয়? মোবাইলে কান লাগায় কথা বলতেছি, অনবরত কথা চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ কথার লাইন কেটে গেল। কথার লাইন কাটলো কেন? ব্যালেন্স নাই। চেক করে দেখলাম টাকা আছে পর্যাপ্ত পরিমাণ, মোবাইলের মধ্যে আমার নেটওয়ার্ক নাই, দেখলাম না ফুল নেটওয়ার্কও আছে। কথা কেটে গেল কেন? খবর নিয়ে দেখলাম ভালো করে মোবাইলে চার্জ নাই। তাড়াতাড়ি চার্জ দিতে হবে, না হয় মোবাইলে কথা বলা যাবে না। টাকা থাকলেও হবে না, নেটওয়ার্ক থাকলে হবে না, চার্জ দেওয়া লাগবে। এই জিহ্বা নামের মেশিনটা নাড়াইয়া এই বয়সে কোটি 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 হাজার কোটি কথা সাপ্লাই দিলাম। একবারও কি তোমার কথার জিহ্বা বন্ধ হয়ে গেছে? না। গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা করে না। একটু চিন্তা করো মানুষ, এই ব্যাটারির চার্জ কোথা থেকে হচ্ছে রে বান্দা? ওই মালিকের এখনো চিনো না রে গোলাম। ওরে যেই জমিনে আছে, এই জমিন যিনি বানাইছেন, তিনি তোমার আসল মালিক। আসমান যিনি বানাইছেন, তিনি তোমার আসল মালিক। লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না। কিন্তু দেখছো নি তাকাইয়া, আম্মাজান একটা ফ্যাক্টরি। ওই আম্মাজানের গর্ভ থেকে আল্লাহ 10টা সন্তান বের করলেন, 5টা ছেলে 5টা মেয়ে। তাকায়া দেখ, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই।
একই ফ্যাক্টরির সন্তান, কণ্ঠের সাথে মিল নাই, চেহারার সাথে মিল নাই। এরে বান্দা তাকায় দেখ, এত একই ফ্যাক্টরির মাল হরেক রকম যিনি বাইর করেন তিনি তোমার আসল মালিক। ওরে বান্দা তুমি কার পানি পান করতেছো? আধা লিটার বোতলের একটা পানি যদি তুমি দোকানে যাও বলবে আমারে 15 টাকা 20 টাকা দাও, না হয় দেওয়া হবে না। ওরে তুমি যে ফ্রি পানি ব্যয় করতেছো, আল্লাহ কয় দেখ আমি তোরে ফ্রি পানি দিলাম, কোনোদিন বিল চাই নাই। আমি আল্লাহ তোর জন্য প্রয়োজনের বাতাস আমি দিয়ে দিলাম। শ্বাসে কষ্ট হইতেছে, হসপিটালে গিয়া পাইপ নাকে লাগাইয়া অক্সিজেন নিচে 3-4 ঘন্টার বিল হয়ে গেছে 1 লক্ষ টাকা। আল্লাহ কয় তাকায় দেখ আমি তোরে ফ্রি অক্সিজেন দিলাম, বল আমারে কয় টাকা বিল দিছো? এরে বান্দা বিদ্যুৎ চালাও, মাসে মাসে বিল দিবি বা কাক ভরবি, না হয় বিদ্যুতের লাইন থাকে না। আমি আল্লাহ সূর্যের যে বিদ্যুৎ দিলাম, বল আমার এই আলো ব্যবহার কইরা কয় টাকা বিল দিছো? চাঁদের আলো দিলাম, কয় টাকা বিল দিছো? এরে বান্দা ওই নদীর মাছ খাইয়া বান্দা তুই কত খুশি, এত মজার মাছ, এটা তোর বাবা বানায় নাই, তোর মাও বানায় নাই, সরকারও বানায় নাই। এই মাছগুলো যে খাইতেছো এত মজা কে বানাইছেন? গোশত দিয়ে খানা খাইতেছো, মাকে জিজ্ঞাসা করিস মা তুমি আল্লাহ মানো না নবী মানো না, বলো ওই সূর্য কে বানাইছে? চাঁদ কে বানাইলেন? বাতাস ভোগ করো কার? সূর্যের আলো ভোগ করো কার? জমিনের ফসল ভোগ করতেছো কার? এরে বান্দা নজর করে দেখ কার তুমি আমোদ ভোগ করতেছো? ওই মালিকের একবারও তুই ডাক দিলি না, আব্বা আব্বা কইয়া ডাকলি জীবন ভর। মা তোর একটু খানা দেয়, তুই মায়ের জন্য আশেক হয়ে গেছো। আম্মু আম্মু যখন বলো মায়ের কলিজাটা সিরিয়া যায়, মায়া বাড়তে থাকে। যখন বাবারে আব্বু কয়ে ডাক দেও, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। এরে আম্মা জান আব্বা জানের পাশে রাতের বেলা শুয়ে রাতে কান্না করে, আব্বা বলে ও বিবি কেন কাঁদো? বলে মনে দুঃখে কাঁদি। কেন তোমার দুঃখ? বলে আমার সন্তান 1 সপ্তাহ আমারে আম্মু বলে ডাক দেয় না। কেন? বলে অভিমান করেছে, অন্যায় করেছে, আমি একটা ধমক দিছি। সন্তান ঘরে আসে ঠিক আমার দিকে তাকায়ও না, খানা কিছু খাইয়া নিজে নিজে নাইমা যায়। আজকে 1 সপ্তাহ হলো আমাকে একটা মা বলে ডাক দেয় না। আমার আব্বা জান আম্মাকে বলে, উদাহরণ দিচ্ছি বাবা, মাকে বলে বিবি ঘুমাও, পেরেশান হইও না। সন্তান ভুল বুঝাইছে, হঠাৎ মা কয়ে ডাকবে। আম্মা জান কয় স্বামী রে যতই বুঝাও বুঝি না, খানার প্লেট নিয়ে যত খাইতে চাই মুখে খানা যায় না, খানা আমার ভেতরে যায় না। যত ঘুমের চেষ্টা করি আমার চোখে ঘুম আসে না। আমার মনে হয় আমার খানা না দিয়ে ঘুম না দিয়ে যদি আমার সন্তান একবার আম্মু বলিয়া ডাক দেয়, আমার ঘুম থেকে খানা থেকে আমার কলিজায় বড় মজা লাগতো। আল্লাহ কয় বান্দা দেখ তুই যখন মাকে মা কইয়া ডাকো, মায়ের কলিজা ঠান্ডা হয়। 1 সপ্তাহ তুই মায়ের না ডাকলে মা পাগল। ওরে আমি মাওলায় তোরে বানাইছি, আমি আল্লাহ তোরে হাঁটার শক্তি দিলাম, তোর চেহারাটা সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ তোর জন্য সূর্যের আলো, চাঁদের আলো, পানি, বাতাস, আমি আল্লাহ তোর খেদমতের জন্য মাছ দিলাম। আমি আল্লাহ জমিনের ফসল দিলাম, গাছের ফল দিলাম। ওরে তুই মা কইয়া ডাকো, মায়ের কলিজা ঠান্ডা হয়। আমি আল্লাহ বাধা দেই না, কিন্তু আমি আল্লাহ যে তোরে এত কিছু দিয়েছি, তুই একবারও কি পারো না আমারে আল্লাহ বলে একটা ডাক দিবি? ওরে আমি আল্লাহ কি দোষ করলাম যে একটা ডাকও তোর জবানে আল্লাহ বলে দাও না? ওরে আমি আল্লাহ তোর এই ঘুমের ঘরে যদি জবানটা বন্ধ করে দেই, কে তোর জবান আর খুলতে পারবে? কেউ পারবে না।
ও বান্দা তুই জবান দিয়া মাকে ডাকবি বাধা নাই, বাবাকে ডাকবি বাধা নাই, মাঝে মাঝে একবার আল্লাহ বলি আমারে ডাক দিবি। তোর মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কিন্তু 99 গুণ বেশি। তুই যখন একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর ডাকের বরকতে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এরে বান্দা, আমি আল্লাহ তো অপেক্ষায় আছি, কারণ আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, পরিবার কিচ্ছু না, আমি একা। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা ওয়ালিদু মাউলুদ রাহু খালিকা। আল্লাহ পাক বলেন আমার কেউ নাই, ফেরেশতা বানাইছি আমার আপন না, জিন আমি বানাইছি আমি আদর করে বানাই নাই, আমি একমাত্র মায়া কইরা বানাইছি। আমার বান্দা আমার বান্দা আমার বান্দা, আমি তোদের বড় আদর করে বানাইছি। আমি আল্লাহ তোরে আদর কইরা বানাইয়া দুনিয়াতে চলার যত ব্যবস্থা সব করে দিলাম। ব্যবসা কর বাধা নাই, চাকরি কর বাধা নাই, লেখাপড়া কর বাধা নাই। আমি আল্লাহ তোরে ব্যবসা করতে নিষেধ করি না, চাকরি করতে নিষেধ করি না, লেখাপড়া করতে নিষেধ করি না। লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই। আমি আল্লাহ মাঝে মাঝে তোমারে ডাকতেছি রে বান্দা। 24 ঘন্টা আমি ভাগ করে দিন রাত দিয়ে দিলাম। আমি আল্লাহ এই 24টা ঘন্টার মধ্যে 22 ঘন্টা সময় তোমারে স্পেশাল দিলাম। তুমি 22 ঘন্টা সময় ব্যবসার কাজে লাগাও, চাকরিতে লাগাও, লেখাপড়ায় লাগাও। 24 ঘন্টার বাকি থাকে আর 2 ঘন্টা, মাত্র 2টা ঘন্টা তোমার কল্যাণে আখিরাতের জন্য ব্যয় করো। তাও কিন্তু আমি আল্লাহ একত্রে দেই নাই, তোমার কষ্ট হবে। আমি যদি বলতাম 2 ঘন্টা লাগাতার নামাজে দাঁড়ায় থাকবি, কষ্ট হবে। আমি যদি বলতাম 2 ঘন্টা একত্রে দাঁড়াইয়া তেলাওয়াত করবি, কষ্ট হবে। আমি আল্লাহ তোর উপরে কত দয়া করছি দেখ, আমি একটু জুলুম করি নাই। আমি আল্লাহ 2টা ঘন্টারে আলাদা আলাদা ভাগ করে দিলাম। ফজরের সময় 4 রাকাত নামাজ পড়বি, 20 মিনিট সময় ব্যয় কর। এরপরে দোকানে যাও, যাইয়া তুমি দোকানদারি করিয়া আবার দুপুর বেলা আসো, গোসল করো, খানা খাও। ওখানে আবার 10 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে আবার দোকানে যাও। আবার দোকানদারি করিয়া আবার তুমি আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দাও। আবার তুমি দোকানে যাও, অফিসে যাও। আবার তুমি মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট দাও। আবার তুমি দোকানে যাও, অফিসে যাও। আবার তুমি এশার 9 রাকাত নামাজে 20টা মিনিট সময় দিয়া বাসায় যাইয়া স্ত্রীর সময় দাও, পরিবারের সময় দিয়া ঘুমাও। আবার ঘুম থেকে উঠা ফজরের সময় আমি আল্লাহর হাজিরা দাও। আমি আল্লাহ এইভাবে ভাগ কইরা দিলাম যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। এত সুন্দর ব্যবস্থা দেওয়ার পরেও যদি নামাজ না পড়ো, আমি আল্লাহ তোরে এমনেই ছেড়ে দিব না। আমি আল্লাহ এত সুন্দর করে ভাগ করে দিলাম, 22 ঘন্টা তোর, তুই তোর ব্যক্তি কাজে ব্যয় কর, ব্যবসা কর, চাকরি কর, লেখাপড়া কর। 2 ঘন্টা দিবি আখিরাতের লাইনে, তোর কল্যাণে, আমার আল্লাহর জন্য না, তোর জন্য। তাও আলাদা করে দিলাম 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট। আমি আল্লাহ ফজরে লোক লাগাই দিছি, ডাক দে আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে আসার পরে অনেক আল্লাহর গোলাম রে পাইলাম, এই বেনামাজি তোরে আমি পাই নাই। আমি আল্লাহর দেওয়া সব নেয়ামত ভোগ করার পরেও তুই ফজরের হাজিরায় মসজিদে যাও নাই। আমি আল্লাহ রাগ করি নাই, আমি আল্লাহ বেজার হইয়া আমি আল্লাহ তোর খানা বন্ধ করি নাই। আমি আল্লাহ আবার মুয়াজ্জিনের বলে দিলাম আবার জোহরের সময় ডাক দাও, জোহরের নামাজেও তোর হাজিরায় পাই নাই। আমি আল্লাহ বেজার হই না, রাগ করি নাই। আবার তোমাকে আসরের নামাজে ডাক দেওয়া হলো, আও বান্দা আসো, হাইয়া আলাল ফালাহ। তোমাকে আসরের হাজিরায় পাওয়া যায় নাই। আমি আল্লাহ রাগ করে তোমাকে বাণী খানা বন্ধ করি নাই। আবার মাগরিবের ডাক দিলাম, আসো, মাগরিবের হাজিরা দাও। মাগরিবের হাজিরায় তোমাকে পাওয়া যায় নাই। আমি আল্লাহ আবার এশায় ডাক দিলাম, বান্দা মসজিদে গিয়া হাজিরা দাও, সেজদা করো।
এশার হাজিরায় তোমাকে আর পাওয়া গেল না। আমি আল্লাহ এখনো বেজার না, বরং আমি আল্লাহ এখন তৈরি হয়ে গেলাম, তোরে ডাকতে আমি নিজে আসতেছি। এতক্ষণ মুয়াজ্জিন দিয়া ডাকছি, আসো নাই, এখন আমি রেডি হয়ে গেলাম। যখন সব নীরব, নদীর মাছও ঘুমায়, গাছের পাখিরাও ঘুমায়, মানুষ ঘুমায়, পশু ঘুমায়, সব নীরব হয়ে গেছে, পুরো দুনিয়াটা নীরব। গাড়ি গাড়া চলে না, রাস্তা নীরব, জমিন নীরব, নদীর মাছও নীরব, ঘরের মানুষ সবাই ঘুমায়। ওই সময় আমি আল্লাহ মায়ার নজর দিয়া প্রথম আসমানে চলে আসছি। আইসা আমি একবার তোরে এইবার শেষবারের মতো ডাকতেছি, ও বান্দা, ও এই গভীর রাতে উঠে আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমি আল্লাহ ভোর রাতে এসে ডাক দিলাম, আলামি মুস্তাগফিরিন ফাগফির আলা, আলামি মুস্তারজিকিন ফারজুকা। এই কার টাকা লাগবে, রিজিক লাগবে, আমার কাছে বল। আমি আল্লাহ দেওয়ার জন্য প্রথম আসমানে আসছি। এখন কেউ নাই, তুই একা একা ওইটা ওযু বানায় একটা সিজদা কর, আমি আল্লাহ তো চাওয়া মাত্র দিয়া দিব। এরে বান্দা, আমি আল্লাহ তোরে কতটা ভালোবাসি আর আদর করি জানো না? কারণ আমি আল্লাহ তোরে অনেক আদর করে বানাইছি। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামের আগুনে যাবি, আমি আল্লাহ চাই না তুই কষ্ট করবি, কারণ জাহান্নাম এত ভয়ঙ্কর, এক সেকেন্ডের গরম সহ্য করতে পারবি না। দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না রে বান্দা, মশার কামড় সইতে পারো না, একটা বেতের বাড়ি সইতে পারো না, গুনাহগার হইয়া কবরে গিয়া জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এজন্য আল্লাহ বারবার ডাকে, তওবা কর, আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো। ইব্রাহিম ইবনে আদহাম ওই পাগড়িওয়ালার থেকে দূরে বৈশা আল্লাহরে ডাকতেছে, আল্লাহ তোমার পরিচয় দাও, তোমারে না চিনিয়া বন্ধু না বানায় কবরে যাব না। এবার সকাল হয়ে গেল, নাস্তা আসতেছে আসমান থেকে, দস্তারখান আসতেছে, বুজুর্গর ওখানে এক দস্তারখান, ইব্রাহিমের সামনে এক দস্তারখান, দস্তারখানে সুন্দর নাস্তা। ওই বুজুর্গ তাকায় দেখলো তার দস্তারখানটা দুর্বল, নাস্তাও দুর্বল, আর এই বাদশা এই লোকটার নাস্তা অনেক দামি এবং দস্তারখানও বড় দামি। বুজুর্গ ডাক দিয়ে কয়, ও দয়ার মালিক, মাত্র আসলো আর আমি কত বছর তোমারে ডাকি, আমার দস্তারখানটা কেন দুর্বল, আমার নাস্তা কেন দুর্বল? ওই লোকটা মাত্র আসলো, তার দস্তারখানে তো দামি কেন, তার নাস্তার আইটেম এত ভালো কেন? আল্লাহ তার অন্তরে জবাব ঢুকায় দিছে, দেখ তোমার কোরবানি আর ইব্রাহিমের কোরবানি এক না। ইব্রাহিম দুনিয়ার বলখের বাদশাহী ছাড়িয়া আসছে, সিংহাসন চতুর্দিকে তার প্রহরীরা পাহারাদার, কত কিছু সম্মান ফালায় আসছে আমার মহব্বতে, জামা কাপড় ফালাইয়া দিয়া, রাজকীয় পোশাক ফালাইয়া দুর্বল পোশাক নিয়ে আমার কাছে যখন আসছে, আমি মাওলা ওর ত্যাগের অবস্থাটা দেখলাম, কত পরিমাণ ত্যাগ স্বীকার করলো। এরে আল্লাহর বান্দা, ইব্রাহিম ইবনে আদহামকে আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে, ও আল্লাহর বান্দারা, সুই ফালায় দিছে সাগরের ভেতরে। একজন আইসা কয়, ইব্রাহিম বাদশাহী চাইরা কি পাইছো? কয় এর থেকে বড় বাদশাহী পাইছি। কয় কি পাইলা? কয় আমার একদিন চলছে বলখের মধ্যে রাজত্ব, এখন আমার সাগরেও রাজত্ব চলে। কয় তার মানে? কয় দেখ, লোহার একটা স্বর্ণমুখী সুই ফালায় দিছে সাগরের ভিতরে তুফানে। এইবার কয় দেখ, ডাক দিছে, সাগরের মাছ আমার সুইটা নিয়ে আয়। সাগরের যখন মাছের বলল, হাজার হাজার হাজার
একটা একটা সুই নিয়ে আসছে। আয়েশা কয় না এটা না, আমার সুই কই? আমি যেই সুইটা ফালাইছি ওই সুইটাও নিয়ে আস। এবার দেখে একটা ছোট মাছ এক পার্শ্বে দিয়া ইব্রাহিমের সেই সুইটা নিয়ে হাজির। এইবার কয় দুনিয়াদার তাকায় দেখ আমার রাজত্ব এবার কত পরিমাণ বেড়ে গেছে। নদীর মাছ আমার কথা শুনতেছি, নদীর মাছ আমার রাজত্ব চলতেছে, আমার কথায় চলতেছে। এটা কেমনে সম্ভব? খাকবাদ আতিশ বান্দা বামানো তু জিন্দা বাহক মুরদান। এরে নবীর উম্মতের দল, আসল মালিকের সাথে যখন সম্পর্ক হয়ে যাবে তখন দুনিয়ার সব তোমার গোলাম হয়ে যাবে। উজানির জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা অনেকে শুনছেন, জানেন। ওই নোয়াখালী বাবার টাকা ফালাইয়া দেওবন্দ চলে গেছেন ইলম শিখার জন্য। দেশে আসার পর উজানি চাঁদপুর জেলার কচুয়া থানা, ওখানে যাইয়া হিন্দুদের মালিকানা বিশাল বড় জঙ্গল কিনলেন। এবার জঙ্গল সাফ করার জন্য ভেতরে গেলেন, গিয়ে দেখতেছেন একটা গম্বুজ দেখা যায়, পুরানো গম্বুজ। ওই গম্বুজের মধ্যে একটা বাঘ তার বাচ্চাটারে দুধ পান করায়। ইব্রাহিম বলে রে এই বাঘ, বনিয়াদ মারছে থাকার জন্য তুমি এখান থেকে চলে যাও। ওই কুমিল্লার পাশে লালমাই পাহাড় আছে, লালমাই পাহাড়। বাঘ উজানি থেকে একটা দৌড় শুরু করছে, লালমাইর দিকে দৌড়াইতেছে। কারি ইব্রাহিম বলে এবার আমরা এই জঙ্গল সাফ করে বসবাস করব। আজকে সেই জঙ্গল উজানির বাতি জ্বলে উঠছে সেখানে। ওখানের বাতির পাওয়ার গিয়া লাগছে চরমনাই। আর চরমনের বাতির আলো দিয়া দুনিয়ার মানুষের কলবে আল্লাহ পাকের মারিফতের নূর। ওরে মানুষগুলো পাগল আমার মাওলার পরিচয় যখন পেয়ে যায় তখন আর টাকার দিকে তাকায় না, খানার দিকে তাকায় না, ঘুমের দিকে তাকায় না। ওরে বান্দা তুমি টাকা পাইয়া টাকার পাগল। যেই লোকটা সুন্দরী নারীর পেছনে ঘুরে নারীর পাগল, 24 ঘন্টা নারী নারী নারী। যেই বান্দা বাড়ি চিনছে বাড়ির জন্য পাগল, আর বাড়ি 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 ঘুমের মধ্যে বাড়ি বাড়ি চিন্তা। আর যেই গোলাম একবার আমার মালিকের সাথে সম্পর্ক করবে, ওই বান্দার সামনে দুনিয়ার রাজ ক্ষমতা দিলেও বলবে দরকার নাই। ওই বান্দার কাছে এখন আর টাকা ভালো লাগে না, ক্ষমতা ভালো লাগে না, চাকরি ভালো লাগে না, দুনিয়ার কিছুই ভালো লাগে না। ওই বান্দা এখন আসে পাগলের মতো হয়ে গেছে, তার মাশউকের কই পাওয়া যায়? ওরে পাগলের মতো হয়ে গেছে, আরে কোথায় পাবো আমার মালিক? আমার আল্লাহকে খোঁজার জন্য পাগল পারা হইয়া বান্দা খানা খাইতে বসিয়াও তালাশ করে আমার আল্লাহ, বান্দা ঘুমাইতে গেল তালাশ করে আমার আল্লাহ। মনে মনে খালি ভাবনা আমি বাড়ি পাইছি, গাড়ি পাইছি, আমার আসল মালিকের তো এখন আমি পাই নাই। পাগলের মতো করে আর আফসুস করে, গাছের দিকে তাকাইয়া আফসুস করে, মাছের দিকে তাকাইয়া আহ শব্দ উচ্চারণ করে, আর মাঝে মাঝে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে ও মালিক কোন দিন আমি তোমার মোলাকাত যে পাবো? এই দুনিয়ার কত বড় বেঈমান ফেরাউন, ওর ঘরে থাইকা তার স্ত্রী আসিয়া আমার আল্লাহর এমন আশিক হয়ে গেল। আল্লাহর বান্দি জবানে এখন আল্লাহর নাম আর আল্লাহর জিকির চলে। ফেরাউন একদিন শুনে এই আসিয়া তুমি কারে আল্লাহ বলিয়া ডাকো? বলে আমি আমার রবের আল্লাহ বলছি। বলে আমি তো মিশরের খোদা। ফেরাউন যখন বলে কয় না, তোমার যিনি বানাইছেন তিনি আমার রব। মিশরের সবাই তোমাকে খোদা বললেও আমি তোমাকে খোদা বলতে পারবো না। ও পর্দার আড়ালের মা বোনেরা, ওই বেঈমান ফেরাউনের ঘরে থাকিয়া
আসিয়া যদি আমার আল্লাহর এত পেয়ারা হয়ে যায়, ফেরাউন বলে আসিয়া তুমি আমাকে খোদা বলো। আসিয়া বলে আমি মরিয়া গেল তোমারে খোদা বলতে পারবো না, তোমারে যিনি বানাইছেন তিনি আমার একমাত্র মালিক। ফেরাউন কয় তাহলে তুমি প্রকাশ্যে যদি বলতে না পারো, কানে আমার একটু আস্তে করে বলে দাও। আসিয়া বলে রে ফেরাউন, মিশরের মানুষ তোমারে খোদা বলে, গোপনে অন্যায় করলে তুমি দেখবা না, কিন্তু আমি এমন এক মালিকের বান্দি, আমার রব এমন দয়ার মালিক যেই রবের ফাঁকি দেওয়া যাবে না। দরওয়াজা জানালা বন্ধ করি আমি কি করি কেউ দেখে না, কিন্তু আমার মাওলায় দেখতেছি। আল্লাহ পাক বলে বান্দা তুই কই চাইতেছো? ওরে আমারে ফাঁকি দিয়ে কই যাবি? যেদিকেই যাবি সেদিকেই তো আমি আল্লাহ। ওরে বান্দা আমাকে কোথাও ফাঁকি দেওয়া যাবে না। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমি আল্লাহকে কোন দিকে তুমি ফাঁকি দিয়া পালাবা? আসিয়া বলে আমার মাওলাকে ফাঁকি দেওয়া যাবে না, আমি তোমাকে রব বলে মানতে পারবো না। ফেরাউন এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, ও আসিয়া তোমাকে শুলিবিদ্ধ দিয়ে তোমাকে মেরে ফেলবো। আসিয়া বলে মরতে রাজি, তারপর আমার রবকে আমি ভুলতে রাজি না। ঘোষণা হয়ে গেল ফেরাউনের স্ত্রীর ফাঁসি হবে, শুলিবিদ্ধ হবে। যখন মঞ্চ সাজানো হলো, হাজারো হাজারো লাখো মানুষ সেখানে হাজির হয়ে গেল। ফেরাউন খোদার স্ত্রীর ফাঁসি হবে, শুলিবিদ্ধ হবে। আসিয়াকে যখন রশি লাগাইয়া হাতে পায়ে বেঁধে শুলির মঞ্চে নেওয়া হচ্ছে, হঠাৎ আসিয়া কান্না করে, ও মালিক, তোমার মায়া অন্তরে জমা করার কারণে আজ আমার এত বড় পাওয়ারওয়ালার ঘরে তাই কেউ খানা পাইলাম না, ঘুমের জায়গাও পেলাম না। হঠাৎ দেখে মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, ডাক দিয়ে কয় নবী মুসা আমার খবর আপনি জানেন? বলে হ্যাঁ জানি, তোমার ফাঁসি হবে। বলে এই মুহূর্তে একটু আপনি বলেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আমাকে বলবেন আমার আল্লাহ এখন খুশি না বেজার? মুসা নবী ডাক দিয়ে কয় আসিয়া আল্লাহ তোমার উপরে এখন পুরাটাই রাজি আর খুশি। আসিয়া আতুডাইয়া দোয়া করে, কালাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া দোয়া করে, হে মালিক, দুনিয়াতে এত বড় পাওয়ারওয়ালা টাকাওয়ালার ঘরে থাইকা জায়গা পেলাম না, ঘুমের জায়গা নাই, খানাও নাই, আমার দুঃখ নাই, তবে তোমার কাছে বিদায় বেলা একটা আরজি, জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও, আমি তোমার পাশে জান্নাতে থাকতে চাই। আসিয়াই দোয়া কইরা হঠাৎ আসমানে তাকায়া হাসতেছেন। ফেরাউন বলে বিপদের সময় তুমি হাসো কেন? আসিয়া ডাক দিয়ে কয় আমার মাওলা আমাকে যে জান্নাত দিবেন তার ছবি তাকায়া দেখতেছি, আসমান থেকে আমি দেখতেছি লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষায় আছে, তাড়াতাড়ি আমাকে শুলিবিদ্ধ করে দাও। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াটা কিছুই না চোখের সামনে। কই আমার দাদা, কই আমার নানা, কই এই জীবনে কত লাশ কবরে রাখলাম, কোন দিন যেন আমার লাশ আমিও লাশ হয়ে তৈরি হয়ে যাই। মাইকে এলান হবে তাড়াতাড়ি আসো জানাজা হবে। এরে বাবা, দুনিয়ার রং তামাশায় পড়িয়া তো কম দাড়ি কাটলা না, কম বেপরদায় চললা না, জীবনে তো মোবাইলে গুনাহ কম করলা না, জীবনে তো পার্কে কম ঘুরলা না, এখনো কি তওবা করবা না রে বাবা? মনেরে বুঝাও রে মন, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি আমি কেন পারবো না? এখন থেকে তওবা করে নাও, না হয় যদি গুনাহগার অবস্থায় মৌতের বিছানায় পড়িয়া যাও, ওরে অন্ধকার কবর হবে জাহান্নামের আগুনের ঘর।
সাহাবায়ে কেরামরা এই ভয়ে তো আজীবন কান্না করেছেন। আবু বকরের কান্না, ওমরের কান্না, ওসমানের কান্না, হযরত আলীর কান্না। এমন একজন আল্লাহওয়ালা নাই যারা কবরের আযাবের ভয়ে কান্না করেন নাই। এমনকি আপনার আমার মায়ার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে বসে কান্না করেন। নবীজিকে আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদেন? আম্মা জানকে নবী জবাব দিলেন, আয়েশা কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে গেল। যেই কিয়ামতের মাঠে সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিন হয়ে যাবে তামা, জাহান্নামের আগুনের গরম। বেঈমান নাফরমান বেনামাজির মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। ওই সময়ও আমার আল্লাহ রাগ আওয়াজ দিয়ে বলবেন, রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহর কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জাহান্নাম আওয়াজ দিবে, আল্লাহ বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমার পেটে দাও। আমার আল্লাহ রাগান্বিত আবার একটা আওয়াজ দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, তাড়াতাড়ি তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহর আওয়াজ যখন শুরু হবে, গুনাহগারেরা পালানোর চেষ্টা করবে। আল্লাহ কুদরতের ভাবে একটা বাসুনি দিবেন, গুনাহগার থেকে আলাদা হয়ে যাবে নেককারেরা। আল্লাহ নেককারদের বলবে, তোমরা নূরের তৈরি আরশে আজিমের নিচে গিয়া আশ্রয় নাও। আর গুনাহগারদের বলবে, এদের ধর, জাহান্নামের আগুনের শিকল লাগাও, জাহান্নামে দেওয়ার জন্য রেডি হয়ে যাও। আল্লাহ বলবে, এদের বাম হাতে আমলনামা দিব, লাইনে দাঁড় করায় দাও। বেনামাজি গুনাহগারেরা এই ভয় আল্লাহর অর্ডার পাইয়া ফেরেশতারা গুনাহগারের বাম হাতটা বুকের ছিদ্র করিয়া পিঠের দিক থেকে হাত বের করবে। আল্লাহ পেছনে হাতে আমলনামা দিবেন আর বলবে, পড়িয়া দেখ, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ফেরেশতারা বলবে, আল্লাহ এই নাফরমানের আমলনামা পিছনে, দুইটা সামনে, কেমনে সে আমলনামা পড়বে? আল্লাহ রাগান্বিত হইয়া আবার আওয়াজ দিবেন, ও ফেরেশতা, এই নাফরমানের তো আমি দুনিয়াতে কম নিয়ামত দান করি নাই। আমার দেওয়া পানি, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, নদীর মাছ, জমিনের ফসল, গাছের ফল খাইয়া উলামায়ে কেরামের বিরোধিতা করত, পায় ধরিয়া বয়ানের পরও নামাজ পড়ে নাই। এখন আর ছাড় দেওয়া হবে না। এই নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পিছনে ফেরাইয়া দাও। ফেরেশতারা ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পেছন দিকে ফেরাবে। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে আযাব সহ্য করা যায় না, আল্লাহর আদালতে কিয়ামতের আযাব কেমনে সহ্য করবা? এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে মনে মনে বলো, হে মালিক, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে তো কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা যদি করার নিয়ত করো, মুনাফিকি যদি অন্তরে না থাকে,
আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কবরে দুই পার্শ্বের মাটির চাপ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, ওরে যাদের অন্তর রেডি হয়ে আছে, মরিয়া গেল আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, ওরে তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর মহব্বত নিয়ে খাঁটি নিয়ত যদি থাকে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন আমাদের দান করেন, একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, সবাইকে আপনার গোলাম বানায় দেন, নবীজির সুন্নাতওয়ালা বানায় দেন, মা বাবার দোয়া নেওয়ালা সন্তান বানায় দেন, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকায় চলার তৌফিক আমাদের দান করেন। আমিন।